আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে গোটা সিদ্ধ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাইকে খাওয়াতে পারবেন, আর এই রেসিপিটা শরীর ঠান্ডা করে। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো বিউলির ডালের রেসিপি বা বিউলির ডাল রান্না করা। তো এখানে গোটা সবজি দিয়ে আমি বিউলির ডাল রান্না করে দেখাবো, গোটা শিম বেগুন দিয়ে। বন্ধুরা, এখানে বেশ খানিকটা আমি জল নিয়েছি আর নিয়েছি বিউলির ডাল। দেখুন, বিউলির ডালটাকে আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এই জলের মধ্যে বিউলির ডালটা দিয়ে দিচ্ছি। বিউলির ডালের পরিমাণটা কিন্তু 150 গ্রাম আছে, আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। পুরোপুরি জলে আমি বিউলির ডালটা ভিজিয়ে রাখবো। তারপরে মিনিমাম 15-20 মিনিট পরে গিয়ে বিউলির ডালটা ভালো করে ধুয়ে নেবো 4-5 বার, যেরকম ডাল ধোয়। আপনারা আগেও ধুয়ে নিতে পারেন। এবার আমি কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড তেল দিলাম। এই তেলে আমি ফোড়ন দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপরে দেখুন, বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। মোটামুটি অনেকটা অর্ধেকটাই ভিজে গেছে, মানে অর্ধেকটা ভিজে গেছে। তো এবারে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি এটাকে দিয়ে দেবো। এটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখার পরে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছিলাম। এই বিউলির ডাল রান্নার সময় আমি কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করব না, বা আদা, হলুদ গুঁড়ো এগুলো কিছুই ব্যবহার করব না। এবারে যে ধুয়ে রাখা বেগুনটা, আস্ত বেগুনটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি ধুয়ে রাখা আস্ত শিম, আর দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিচ্ছি 2 চামচ চিনি। এরপর আমি নাড়াচাড়া একটু করে নেব। ঢাকা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ডালটাকে কিন্তু বিউলির ডালটাকে পুরোপুরিভাবে গলিয়ে ফেলতে হবে। আর বিউলির ডাল খাওয়া কিন্তু খুবই ভালো, শরীর ঠান্ডা থাকে। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। বন্ধুরা, এই ডালটা কিন্তু হয়ে গেছে, বিউলির ডালটা রান্না হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে ফেলবেন, আর যদি পারেন তো এই ডালটাকে পুরোপুরিভাবে গলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও ভালো হবে স্বাদ। এমনি কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডাল। আর এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, বড়রাও খেতে পারবে। শরীর ঠান্ডা করে, খুব ভালো একটা রেসিপি। তো এইভাবে বানিয়ে ফেলবেন।